আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগটি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। মেয়েকে খাওয়ানোর মধ্যে দিয়ে কিন্তু আজকের ব্লগটি আমি শুরু করলাম। আর সকালবেলাতে আমার মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম হচ্ছে নুডলস। যদিও আমি এটা গতকাল রাতেই বানিয়েছিলাম, মানে আমার ভাগ্নিরা যেহেতু বাসায় এসেছে তো ওদের জন্য হচ্ছে আমার তৈরি করা ছিল। তো আফরাকে দেখতেই পারছেন, মানে একটা সবজি ও খাবে না, শুধু নুডলসগুলোকেই মানে দিচ্ছিলাম। আর এটাই কিন্তু ওর সকালের নাস্তা, কারণ রমজান মাসে এক্সট্রা কোনো খাবারই কিন্তু আমরা রান্না করছি না, যা থাকে সেইটা দিয়ে কিন্তু আফরার জন্য হয়ে যাচ্ছে। জোহরের নামাজ শেষ করে চলে এসে পড়লাম হচ্ছে আয়োজনে। আর আজকে একটু ভিন্ন রকমই ইফতারটা আয়োজন করব, যার জন্য আপনারা দেখতেই পারছেন কেক বানাচ্ছি। কারণ আমার ভাগ্নিরা অনেক দিন হয়েছে বাসায় এসেছে, মানে এর আগেও তো আমার শপিং ব্লগ দেখেছেন, মানে ওরা হচ্ছে শপিং করে তারপর আমার বাসায় আছে, তো ওদের জন্যই হচ্ছে মূলত কেক বানানো। আর এমনিতেও কিন্তু কেক অনেকেই পছন্দ করে থাকে, বাচ্চারা প্লাস বড়রা। আর এখানে কিন্তু আমি কেকের সম্পূর্ণ মেকিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এটা যদি আমি ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। আজকে আমি কেকটা বানাচ্ছিলাম হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, সেই জন্য কিন্তু ফর্মটার কালারটা একটু ভিন্ন রকম এসেছে। বাসায় যদি সব উপকরণ আমাদের থেকে থাকে তাহলে কিন্তু কেক বানাতে তেমন একটা ঝামেলার তৈরি হয় না। যেমন আমার বাসায় তো আমি মাঝে মাঝে যদিও কেক বানাই, সেই জন্য কিন্তু সব উপকরণে বিদ্যমান থাকে, যার কারণে কিন্তু আমি ঝটপট করে কেক বানিয়ে নিতে পারি। আর এটা আমি সম্পূর্ণই বলবো হচ্ছে নিজস্ব হাতের কাজ, যতটা করা হবে ততটাই কিন্তু আপনি এক্সপার্ট হবেন। আর যদি কয়েকদিন পর পর আপনি চান তাহলে কিন্তু দেখা গেছে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার সাথে এখন এই রকমই হচ্ছে। বাহির থেকে যদি আমরা কেক কিনে খেতে চাই তাহলে কিন্তু অনেকটাই প্রাইস পড়ে যায়। আর আমরা যদি একটু কষ্ট করে বাসাতেই একটু হাইজেনিকভাবে যদি কেকটা বানিয়ে খাই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর বাচ্চাদেরও কিন্তু আমরা চটজলদি করে কেক বানিয়ে দিতে পারি। আজকে কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বেক করব, সেই জন্য আমি অরেঞ্জ ইমার্শন দিয়ে প্লাস হচ্ছে যা যা যাবতীয় লাগে সেটা দিয়ে কিন্তু কেকটা বেক করে নিয়েছি। জোহরের পর রান্নাঘরে আসা মাত্রই কিন্তু সময় যে কিভাবে পার হয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না, কারণ ঘড়ি কাঁটা তো চলতেই থাকে, এই দিক দিয়ে হচ্ছে আমাদের কাজে তাড়াহুড়া মানে চলতেই থাকে। তো দেখতেই পারছেন যে আমি হচ্ছে কেকটা বেক করে দিয়ে হচ্ছে অপর চুলাতে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে সাহারি প্লাস হচ্ছে আমার রাতের খাবারে আমি আলু দিয়ে মুরগির মাংস প্লাস হচ্ছে ডাল ভাত এগুলোই রান্না করব। কারণ আমাদের বাসায় অনেক সময় ইফতারের পর রাতের বেলা খাওয়া হয় না, আবার যদি রাতের বেলা খাওয়া হয় তাহলে সাহারিতে খাওয়া হয় না, এরকম করে চলতেই থাকে। আর যেহেতু বাসায় গেস্ট আছে তো আমি একেবারেই রান্না করে রাখার চেষ্টা করছিলাম, কারণ ইফতারে তো আমার এখন পর্যন্ত কিছুই করা হয়নি, এক এক করে তো আমাকে নিজেকেই করতে হবে। আর এখানে কিন্তু আমি আজকে সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না, দেখতেই পারছেন আমি কিন্তু আলুটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মুরগিটাকে রান্না করছিলাম। আর আমি জানি যে আমার আপু ভাইয়া সকলেই হচ্ছে সুন্দর করে অনেক সুন্দর করেই রান্না করতে পারে। চুলাতে রান্নাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে অপর দিকে এই তো দেখতেই পারছেন মেরিনেট করা হচ্ছে মুরগির মাংস, যেটাতে হচ্ছে আমি এখন সামান্য পরিমাণে ডিম ফাটিয়ে দিব, সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে হচ্ছে এখানে ময়দা দিয়ে দিব। আর আমি জানি অনেকে হয়তো বা অনেকভাবে হচ্ছে মুরগিটাকে মেরিনেট করে নেয়, তো এটা হচ্ছে আমি আজকে আর ডিটেলসে দেখালাম না। এই মেরিনেট করা মাংসটা আমি আগে থেকে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, এখন হচ্ছে অল্প করে হচ্ছে এখানে আমি ডিম দিলাম, কারণ ডিম ফাটানোটা মানে যদি আমি এইভাবে করে ঢালতে যাই তাহলে অনেক সময় দেখা যায় যে একটু বেশি পরিমাণে পড়ে যায়। তো আমার যতটুকু পরিমাণে লাগছিল ততটুকু পরিমাণে কিন্তু আমি সেভাবে করে মেখে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আজকে আমি আরও বের করে নিয়েছিলাম হচ্ছে পাকোড়া বানানোর জন্য একটা মিক্সড, যেটা কিনা আমার আগে থেকেই হচ্ছে মানে এর আগে আমি ভেজেছিলাম, যেটা কিনা রয়ে গিয়েছিল সেটি আমি বের করে নিয়েছি, সাথে হচ্ছে মানে মাংসটা আমি কিমা করে নিয়েছি, যার কারণটা হচ্ছে আজকে আমি কিছুটা পরিমাণে মোমো বানাবো। আর এই মাংসটাকে কিমা করে রেখে কিন্তু আমি এক এক করে সব কাজ করছিলাম, কারণ সব কিছু তো দেখা গিয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, মানে টুকিটাকি যেইটা সম্ভব হয় সেটাই কিন্তু শেয়ার করি। আর এটা কিন্তু ছিল মুরগির মাংসর মানে ব্রেস্ট পিস, সেটা কিন্তু আমি কিমা করে নিয়েছি। আর এখন হচ্ছে মানে এই কিমা করা মাংসটাকে আমি মানে
মোমোর পুরের জন্য কিন্তু করে নিব, কারণ পুরটা অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু কাঁচা মাংস দিয়ে করতে চাই। তো আজকে চাচ্ছিলাম যে কাঁচা মাংস দিব না, এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে মাংসের যে কিমাটা সেটা কিন্তু দিয়ে দিব। আর আফরার জন্য হচ্ছে আমি সামান্য পরিমাণে রেখে দিব, কারণ আমাদেরটার মধ্যে হচ্ছে আমি কিছুটা পরিমাণে ভেজিটেবল অ্যাড করব, যেটা কিনা আফরা তো খাবেই না, সেই জন্য ওর জন্য কিন্তু আমি আলাদা করে সাইড করে রেখে দিলাম। মাংসের কিমাটা কিন্তু আমি সামান্য পরিমাণে তেলে টেলে নিয়ে তারপর হচ্ছে এখানে বাঁধাকপি আর অল্প পরিমাণে গাজর দিয়ে দিলাম, কারণ একটু যদি ভেজিটেবল দেওয়া হয় তাহলে কিন্তু মোমো খেতে খারাপ হয় না। আর এভাবে করে মানে আমার ভাগ্নিরা হচ্ছে খেতে চাচ্ছিল যে আমি শুধু মাংস দিয়ে খাবো না, একটু ভেজিটেবল হলে ভালোই হয়। সাধারণত দেখা যায় যে বাচ্চারা বেশিরভাগ হচ্ছে মানে মাংস দিয়ে খেতে চায়, কিন্তু আমার ভাগ্নিরা হচ্ছে একটু ব্যতিক্রম। আর এর সাথে হচ্ছে অ্যাড করার জন্য আমি সামান্য পরিমাণে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া প্লাস হচ্ছে লবণ, এই দুইটা উপকরণই কিন্তু আজকে দিয়ে দিব। আর এই ভাজিটা যতক্ষণ পর্যন্ত না একটু ভাজা ভাজা হতে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নেব। আর প্রথমে হচ্ছে একটু নাড়াচাড়া দেওয়া যাচ্ছিল না, কারণ অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছিল। একটা পর একটা কাজ কিন্তু আমার চলতেই ছিল, কারণ আমি কিন্তু রান্নার পাশাপাশি এইরকম করে মানে মানে যে কেকটা আমি বেক করেছিলাম সেটা কিন্তু আমি কোটিং করে তারপর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে আবার হচ্ছে হোয়াইট চকলেট প্লাস ক্রিম আর অরেঞ্জ ইমার্শন দিয়ে কিন্তু একটা গানাশ তৈরি করে নিয়েছি। আর এই গানাশটা কিন্তু আমি সম্পূর্ণটাই হচ্ছে কেকের উপর ঢেলে দিব, কারণ বাচ্চারা হচ্ছে চকলেট গানাশ কিংবা চকলেট দিয়ে যে কোনো জিনিসে বানায় না কেন খেতে অনেকটাই পছন্দ করে। আর আমরাই যেহেতু খাবো তো চাচ্ছিলাম যতটুকুই বানানো হয়েছে ততটুকু হচ্ছে দিয়ে দেবো, কারণ পরবর্তীতে আবার কবে কেক খাওয়া হয় সেটা তো আর জানা নেই। তো এইভাবে করে দিয়ে কিন্তু আমি আবার হচ্ছে ফ্রিজে রেখে দিব, যাতে করে চকলেট গানাশটা ভালো করে কেকের উপরে সেট হয়ে যায়। আজকে কিন্তু আপনাদের ভাইয়াও বাসায় ছিল, তো আপনারা তো জানেনই সকলে যে আপনাদের ভাইয়া আমাকে কতটা পরিমাণে কাজে হেল্প করে। সাথে আমার ভাগ্নিও কিন্তু মোমো বানাতে আমাকে হেল্প করছিল, কারণ আমার এখন পর্যন্ত হচ্ছে ভাজা পোড়া বাকি ছিল, প্লাস হচ্ছে ইফতার তো আরও আয়োজন করা বাকি ছিল। তো এই দিক দিয়ে হচ্ছে কিছুটা পরিমাণে মোমো যদি বানানো মানে কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো সেটা ভালোই হয়। আর আপনাদের ভাইয়া তো এমনিও তো আমাকে অনেকটাই কাজে হেল্প করে, সাথে তো আমার মামনি আছে, মামনিও কিন্তু কম না, মানে হচ্ছে বাবার সাথে কথা বলছিল আর বাবাকে হচ্ছে উৎসাহ দিচ্ছিল যে বাবা তোমার হাতের মানে মোমো শেপটা অনেকটাই সুন্দর হয়। আসলে কিন্তু আপনাদের ভাইয়ার হাতের মোমো শেপটা অনেকটাই সুন্দর হয়, সে কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে আর আস্তে আস্তে করে বানায়। তো এক এক করে তো সকল মোমোই কিন্তু বানিয়ে নিচ্ছিল। তো ইফতারের আগ মুহূর্তে মানে আমি যে কি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো আমার হচ্ছে এই যে লেখার যে কাগজটা সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক কোনো রকমে হচ্ছে লিখে তারপর আবার ছাদে চলে গেলাম, কারণ আজকের ইফতারটা আয়োজন করা হয়েছিল আমাদের ছাদে। কারণ আমি যেহেতু মানে যেই বাসাতে থাকি তো 6 তলাতে তো আমি থাকি, 7 তলাতেই মানে উপরতলাতে হচ্ছে ছাদ। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে একসাথে যেহেতু আমার ভাগ্নিরাও এসেছে আর আরও বাইরে যেও ইফতারি করতে চায়, এরকম একটা আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। তো এক এক করে কিন্তু সকলেই হচ্ছে মানে কাজ করছিল, আমার ভাতিজিও কিন্তু সাথে ছিল আর আফরা মামুনি তো ছিলই। আর আজকের আয়োজনে যা যা ছিল তা কিন্তু এক এক করে আনা হচ্ছিল ছাদের ওপর। এমনি তো কিন্তু আমাদের বাসার ছাদ হচ্ছে তালা দেওয়া থাকে, তো আমি হচ্ছে আন্টির থেকে চাবি আগে থেকে চেয়ে রেখেছিলাম যে আজকে একটু আমরা অন্যরকমভাবে ইফতারটা করব। আর বাসাতে ইফতার করা ছাদে ইফতার করা কিন্তু আমি বলবো যে খারাপ হয়নি, আপনারা চাইলেই কিন্তু করতে পারেন, কারণ এইরকম করে মানে ইফতার আয়োজন করা হলে বাচ্চাদের মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়, বা নিজেদেরও কিন্তু ভালোই লাগে। দেখা গিয়েছে কষ্ট হলেও না, মানে সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু ভালোই হয়। তো আমি হচ্ছে মোমো নিয়ে আসলাম, আর এই মোমোটা কিন্তু একেবারে আমি ইফতারের কিছুক্ষণ আগে এনেছি, মানে হচ্ছে 10 কিংবা 15 মিনিটের মতো বাকি ছিল। তো এমন সময় হচ্ছে আমি ছাদের উপর চলে এসে পড়লাম। আর এক এক করে আমার ভাগ্নিরা তো ছিলই। আর আজকের আবহাওয়াটার কথা কি বলবো, মানে কয়েকদিন যাবতীয় কিন্তু মেঘলা মেঘলাও হচ্ছিল, আর সেই কারণে কিন্তু এরকমটাই মানে ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ বাইরে কিন্তু বাতাসও ছিল।
বাসার ছাদে তো এক এক করে সব কিছুই আনা হচ্ছিল, কারণ একটা চাদরে কিন্তু বিছিয়ে নিয়েছিলাম আর আমার ভাগ্নিরা কিন্তু আমাকে আনার জন্য সাহায্য করছিল। তো বাসার ছাদের হচ্ছে এক কোণেতে মানে কিছুটা পরিমাণে গাছ ছিল, যেটার মধ্যে হচ্ছে ডালিম গাছে কিন্তু অনেকটাই ডালিম ধরেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতগুলো ডালিম হয়েছে। আর এগুলো সম্পূর্ণ হচ্ছে দেখাশোনা করে আমাদের বাড়িওয়ালা আন্টি, সে কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে গাছ পরিচর্যা করে, প্লাস হচ্ছে সে কবুতরও পালন করে। তো আমার তো ছাদের মধ্যে তেমন একটা আসা হয় না, তো অনেকদিন পরে হচ্ছে এই ইফতার আয়োজনের জন্য কিন্তু ছাদে আসা। সর্বশেষ হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে স্যুপ নিয়ে এসে পড়লো, কারণ আজকে কিন্তু আমি মোমো বানিয়েছিলাম প্লাস হচ্ছে অন্থন, এটার সাথে যদি স্যুপ না হয় তাহলে তো খেতে ভালো ভালো লাগবে না। খোলা আকাশের নিচে বসে কিন্তু আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়ে তারপর ইফতারটা সম্পন্ন করেছি। যদি একটু ভিন্ন রকম ইফতার আয়োজন ছিল, কারণ কোনো মুড়ি মাখা কিংবা আলুর চপ বেগুনি পেঁয়াজু কিছুই ছিল না। আজকে ছিল হচ্ছে পাকোড়া, সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর এই সব আয়োজন যেগুলো আমি বললাম, আর সাথে সামান্য পরিমাণে ফল। আর আজকের মূল আকর্ষণই কিন্তু ছিল আমার বানানো কেকটি, যদিও আমরা মানে ইফতারের সময় খেতে পারিনি, কারণ পরবর্তীতে হচ্ছে বাসায় এসে হচ্ছে কেকটা আমার কাটা হয়েছিল, কারণ এত খাবারের মধ্যে মানে ভাবছিলাম যে কেকটা কখন খাবো। তো বাসায় আসার পর মানে অনেকক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে নামাজ পড়ে কিন্তু কেকটাকে আমি কেটে নিচ্ছিলাম। আজকের কেকটা কিন্তু অনেকটা ইয়ামি হয়েছিল, আমি বানিয়েছি বলেই কিন্তু এইটা নয়, মানে আমার ভাগ্নিরা খেয়ে বলেছিল, প্লাস হচ্ছে আমার মামনিও অনেকটাই পছন্দ করেছিল, যার কারণে হচ্ছে এভাবে বলা। আর রমজান মাসে মেজারমেন্ট মেপে তারপর এত সুন্দর একটা পারফেক্ট কেক হবে আসলে আমি এটা কল্পনাই করতে পারিনি। তো প্রথম বাইটটাই কিন্তু আমি আমার মামনিকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ কেকটা দেখতেই পারছেন মানে 3 ডিমের একটা কেক, কেউ দেখে বলবেই না আসলে এতটা পারফেক্ট একটা কেক হয়েছিল। তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানেই। ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মন্তব্য প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।